হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তো এখন তো কালী পুজো চলছে, তাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে দুজন যাচ্ছি না, আমাদের সাথে এক দাদা বৌদি আর তাদের পুচকোও সাথে করে যাচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা কিন্তু ব্যারাকপুরের একটা জায়গা আছে মনিরামপুর, তো সেখানে বেশ ভালো পুজো হয়, তো সেখানেই যাচ্ছি ঠাকুর দেখতে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর গাড়ি রেখে এখন কিন্তু আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর প্রথমেই কিন্তু আমরা এই প্যান্ডেলটা ভিজিট করছি। আর কত সুন্দর লাগছে তাই না বাইরে থেকে? তবে ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর পুরোটাই কিন্তু একেবারে গাছপালা, এছাড়া নানা রকম এই যে প্রজাপতি এইসব দিয়ে তৈরি করা হয়েছে। কি সুন্দর লাগছে তাই না? আর সব থেকে মজার ব্যাপার হলো, এখানে আমার যেটা ভালো লেগেছে তা হলো ওই প্রজাপতিগুলো দেখো কত সুন্দর। আর এই দিকে মায়ের কথা তো বলারই কিছু নেই, মা তো সব সাজেই অনেক সুন্দর লাগে। তাই প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়েছি পরের প্যান্ডেলে ঢোকার জন্য। তো এই হলো পরের প্যান্ডেলটা, তো ঢোকা যাক ভেতরে। আর এই প্যান্ডেলের ভেতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে সূক্ষ্মভাবে হাতের কাজ করা রয়েছে। আর এই হচ্ছে মায়ের রূপ, এটা তো আর বলার কিছুই নেই। তো মাকে দেখার পর আমরাও একটু ফটো তুলে নিচ্ছিলাম আর কি। আর এই পুজো পার্বণে লাইটিং দেখতে তো বেশ ভালো লাগে। তবে শুধু এইসব দেখলেই তো হবে না, মেলায় এসেছি, যেটা সব থেকে বেশি খেতে ভালো লাগে সেটা তো খেতেই হবে। আর আমার মতো কারা কারা এই ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমরা এই প্যান্ডেলটায় ঢুকছি। এটা কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে তৈরি করেছেন। আর মায়ের কথা তো বলার কিছুই নেই। আর তারপর কিন্তু আমরা এই প্যান্ডেলটায় ঢুকেছি, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে এরকম অনেক সুন্দর প্যান্ডেলেই ঢোকা হয়েছে, কিন্তু ভিড়ের কারণে ভিডিও করে ওঠার সম্ভব হয়ে ওঠেনি। এই প্যান্ডেলটাতেও ভিড় থাকলে তবে বেশ ঠান্ডা ছিল, তাই মাকে দর্শন করার পর একটু ফটোও তুলে নিচ্ছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়েছি ডিনার করার জন্য। আর এই পুজোর সময় কোথাও ডিনার করা মানে একেবারে মাথা খারাপ হওয়া অবস্থা, কারণ সব রেস্টুরেন্টই মোটামুটি বুক থাকে। তবে আজ ভেবেছি আমি বিরিয়ানি খাবো, তাই আর কি ডিবাপিতেই চলে এসেছিলাম। আর এখানে এসেই কিন্তু নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তবে খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে বিরিয়ানির মাটন আর আলুটা অনেক টেস্টি ছিল। তো এইসব খাওয়া দাওয়া করে হাসি ঠাট্টা করে নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।